সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি রাষ্ট্রদ্রোহ মামলা, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। মূলত ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একটি জুম মিটিংকে কেন্দ্র করে শুরু হয় এই জটিলতার সূত্রপাত। জয় বাংলা ব্রিগেড নামক একটি সংগঠনের ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। তদন্তকারী সংস্থা সিআইডির মতে, উক্ত মিটিংয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, যার প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে সম্প্রতি এই ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, কেউ যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে এবং বিদেশে অবস্থানরত ব্যক্তিরা দেশে ফিরলে যেন তাদের আটক করা সম্ভব হয়। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ৭৩ জন নেতাকর্মীর সঙ্গে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। মামলার প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এই ঘটনা দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি করেছে।